সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জিত থেরাপি বাংলা। তো বন্ধুরা, যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে পড়ে রয়েছে, তো আমরা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম হয়ে পড়ে রয়েছে, তাদের কবে ফরওয়ার্ড বাই HOI হবে এবং এরা কবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবে এবং তারপরে এখানে স্ট্যাটাস চেঞ্জ হবে। কেন এখানে স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, নো ডেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার সমস্ত কারণ কিন্তু এই ভিডিওটা আলোচনা হবে। এবং যাদের এখনও অ্যাপ্রুভড হয়নি অথবা অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে পড়ে রয়েছে, টাকা পায়নি, নেক্সট ফান্ডে কবে আসবে এবং কেন তোমাদের স্ট্যাটাস পরিবর্তনে এত সমস্যা হচ্ছে, তো এই নিয়ে আজকের ভিডিওটা। তো তোমাদের যাদের স্ট্যাটাস অনেক দিন ধরে সেম হয়ে পড়ে রয়েছে, কেন চেঞ্জ হচ্ছে না সেই নিয়ে কিন্তু আলোচনা করব এবং কবে তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হবে সেই নিয়েও কিন্তু ভিডিওটা আলোচনা করবো। নেক্সট ফান্ড কবে আসবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো। তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও এবং চলো আমার এই ভিডিওটায় তোমাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর নিয়ে আমি কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখবে এবং আশা করি তোমরা লাস্ট অবধি দেখবে, তাহলে কিন্তু তোমাদের সব সমস্যার সমাধান হবে। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলে রাখি, যাদের ফ্রেশ এবং রিনিউয়াল, যারা সবেমাত্র এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো, তাদের অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিটেড দেখাচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু সবে ফ্রেশ আবেদন করেছো, কিন্তু যাদের 1 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল অথবা 2 মাস হয়ে গেল, এখনও কোনো স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সাবমিটেডই রয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই তোমাদের যে ইনস্টিটিউশন লেভেল আছে, অর্থাৎ স্কুল অথবা কলেজ আছে, সেখানে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করো। কারণ স্ট্যাটাস তোমাদের অবশ্যই ফরওয়ার্ড বা HOI দেখাতে হবে, না তো কিন্তু পরের স্ট্যাটাসে তোমাদের চেঞ্জ হবে না গাইস। তোমাদের কলেজ লেভেল বা স্কুল লেভেল থেকে যখনই তোমাদের ভেরিফাই হবে, তখনই তোমাদের ওই অ্যাপ্লিকেশান সাবমিট থেকে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HOI হবে। তো গাইস, আমি বলে দিলাম, তোমাদের যাদের 1 মাস, 1.5 মাস অথবা 2 মাসের বেশি হয়ে গেছে, তারা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশন লেভেলে গিয়ে কিন্তু যোগাযোগ করো। কারণ 1 মাসের বেশি সময় লাগার কথা না অ্যাপ্লিকেশান সাবমিট থেকে ফরওয়ার্ড বাই HOI হতে, কারণ এটা কলেজ বা ইনস্টিটিউশন লেভেল খুব শীঘ্রই এটাকে ফরওয়ার্ড করিয়ে দেয়। তো তোমাদের আশা করি এটার সমাধান তোমরা কিন্তু পেয়ে গেলে। তো চলো নেক্সট সমাধানে যাওয়া যাক। তো বন্ধুরা, যখনই তোমাদের ইনস্টিটিউশন লেভেল থেকে ভেরিফাই করানো হবে, তখনই কিন্তু তোমাদের SBMSM স্কলারশিপটা অ্যাপ্রুভড হবে গাইস। তো অ্যাপ্রুভড হওয়া মানেই যে তোমরা নিশ্চিত সেটা নয় কিন্তু গাইস। যতক্ষণ না পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশানটা স্যাংশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা 100% নিশ্চিত হতে পারছো না যে তোমরা এই লট থেকে টাকা পেয়ে যাবে। তো গাইস, তোমাদের আশা করি স্ট্যাটাস সম্পর্কে বোঝাতে পারলাম। তো গাইস, এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হতে কিন্তু অনেক সময় লাগে এবং এই সম্বন্ধে আপডেটেড থাকতে হলে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে ফরওয়ার্ড হয়ে গেলেই তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করানো হবে এবং তারপরেই তোমাদেরকে গাইজ নেক্সট স্ট্যাটাস হচ্ছে স্যাংশন। তো তোমাদের স্ট্যাটাস চেঞ্জে কেন এত দেরি হচ্ছে? তো গাইজ, এটা স্ট্যাটাস চেঞ্জের সার্ভার গ্লিচও হতে পারে এবং সবথেকে বড় কথা হলো ফান্ডের অ্যাভেলেবেল। তো গাইজ, ফান্ড অ্যাভেলেবেল না থাকলে কিন্তু তোমাদের স্কলারশিপগুলো অ্যাপ্রুভ করানো হয় না। তো হ্যাঁ বন্ধুরা, ফান্ডের জন্যও কিন্তু তোমাদের স্কলারশিপগুলো স্যাংশন করানো হয় না। তো ফান্ড, এবার আসছি নেক্সট প্রশ্ন, যেটা হলো নেক্সট ফান্ড তোমরা কবে পাবে। তো আমি আশা করি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমাদের বলেছি, ফান্ড কিন্তু মাসের প্রথম সপ্তাহে অথবা শেষ সপ্তাহে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাওয়ার চান্স সবথেকে বেশি এবং এই সময় কিন্তু অ্যাপ্লিকেশানগুলো স্যাংশন করানো হয় ও প্রথম সপ্তাহে কিন্তু অ্যাপ্লিকেশানগুলো স্যাংশন করানোর দিকে ততটাই গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে গাইস, তো তোমাদেরকে বলে রাখলাম, কিন্তু ফান্ডের অ্যাভেলেবিলিটির উপরেই কিন্তু অ্যাপ্লিকেশানগুলো স্যাংশন করানো হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে কখন তোমাদের অ্যাপ্লিকেশান এতদিন সাবমিটেড থাকলে তোমরা কী করবে, অথবা ফরওয়ার্ড না হলে কী করবে। হেল্পলাইন নম্বরে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ফরওয়ার্ড এবং স্যাংশন বা অ্যাপ্রুভ হওয়া না পর্যন্ত তোমরা কী করবে, আশা করি তোমাদের সব প্রশ্নের সমাধান কিন্তু তোমরা পেয়ে গেলে এবং নেক্সট ফান্ড কবে আসবে সেটাও কিন্তু তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে জিত থেরাপি বাংলাকে, অ্যান্ড ভিডিওটাতে অবশ্যই একটা লাইক ঠুকে দাও গাইস।